হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবার সুস্থতা আমি কামনা করছি। সো আমরা বেশ কিছু পর্বে দেখেছি কিভাবে পিলো লাইব্রেরিকে নিয়ে ইমেজকে প্রসেস করতে হয় এবং রিসাইজ, থাম্বনেইল, ব্লার, শার্প এগুলো করতে হয়। বাট এগুলো সবকিছু করার কারণ একটাই ছিল যে আমরা একটি ফোল্ডারে থাকা যদি 100, 500, 1000 ইমেজ থাকে, সো খুব সহজেই আমরা কিভাবে রিসাইজ করতে পারি কিংবা থাম্বনেইল করতে পারি, ব্লার করতে পারি, যেটা কিনা ফটোশপের একটু আগে আমরা করতে পারবো। এ কারণে আমাদের আসলে এই প্রজেক্ট, এবং এই প্রজেক্টের সোর্স কোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা এটা চাইলে আপনাদের পোর্টফোলিও অথবা বেসিক অবস্থায় আপনাদের প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন। ওকে, সো চলুন শুরু করা যাক। সো এটা ছিল আমাদের গত পর্বের কোড। ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি এবং এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন আমার একটাই ফাইল আছে, image.py, এবং এটা ডাউনলোড ফোল্ডারে আছে, যেটা এখানে image.py, রাইট? সো আমরা যেহেতু ফোল্ডার নিয়ে কাজ করব, আমাদের প্রয়োজন হবে একটি ফোল্ডারের। সেই একটি ফোল্ডার, এর ভিতরে 5টি কার আছে। আমি এবং এই কারের ইমেজগুলো আপনাদের দিয়ে দিব, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি এটা কপি করলাম, দেন এখানে পেস্ট। এখন যদি আমি দেখি এখানে আমার কার ফোল্ডারটা চলে আসছে। সো প্রোগ্রামিং এ সবসময় মাথায় রাখবেন সবকিছু 0 থেকে কাউন্ট হয়। সো আমাদের এখানে 0 হচ্ছে image.py এবং 1 হচ্ছে কার্স, ঠিক আছে? এবং আমরা যেহেতু এবার ফোল্ডার নিয়ে কাজ করব, সো আমাদের প্রয়োজন হবে দুটা মডিউল। সো একটা মডিউল হচ্ছে ইম্পোর্ট ওএস। ওএস মডিউল হচ্ছে যখনই আপনি কোনো পাথ অথবা ডিরেক্টরি অথবা ফোল্ডার নিয়ে কাজ করবেন, তখন ওএস মডিউলের প্রয়োজন পড়ে। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে ব্যবহার করতে হয়, আমি আপনাদের রিকমেন্ড করব, ইউটিউবে অনেক ভিডিও আছে অথবা W3 স্কুলস আছে, আপনারা ওখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। খুব কঠিন কিছু না, বাট আমি আসলে এখানে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখানোর চেষ্টা করছি। নেক্সট আমাদের হচ্ছে ইম্পোর্ট সিস্টেম। সেটা হচ্ছে আর্গুমেন্ট কমান্ড। একই, আপনারা যদি না জেনে থাকেন আপনারা একটু W3 স্কুলস থেকে ঘুরে আসতে পারেন। ওকে, সো নেক্সট আমাদের এখানে কল করতে হবে কার্স, এই ফোল্ডারটাকে, রাইট? সো আমি এখানে কমেন্ট দিচ্ছি আর্গুমেন্টস, সো আমি হচ্ছে কার্স ফোল্ডার, রাইট? sys.argument এবং হচ্ছে 1। সো 1টা হচ্ছে এই sys.argument হচ্ছে এই মডিউল থেকে নিয়ে আসা। আর সো এবং 1টা হচ্ছে কার, হচ্ছে এই 1, রাইট? কারণ ইমেজ হচ্ছে 0, তো আমাদের ইমেজ লাগতেছে না, আমাদের লাগতেছে কার, রাইট? নেক্সট হচ্ছে নিউ ফোল্ডার এবং 0 হচ্ছে ইমেজ, 1 হচ্ছে কার। তো এরপরে যতগুলো ফোল্ডার আমরা অ্যাড করব, অটোমেটিক 2, 3, 4, 5 চলে আসবে। যেহেতু এটা নিউ ফোল্ডার নামে কোনো ফোল্ডার নেই, সো সেই কারণে আমি এখন 2 ব্যবহার করব, sys.2, কারণ আমাদের নেই। সো আমরা এই কার্স ফোল্ডার থেকে অন্য আরেকটি ফোল্ডার এক্সপোর্ট করব, যেখানে কিনা আসলে এই অরিজিনাল কপির কাজগুলো আরেকটি ফোল্ডারের ভিতরে থাকবে, ঠিক আছে? সো সেই জন্য আমি ইন অ্যাডভান্স এখানে কল করছি। আচ্ছা, দেন আমরা চেক করে নিতে পারি যে এই যে ফোল্ডারটা আমরা কল করছি এটা আদৌ আছে কিনা। সো চেক if folder, check if new folder exist or not, right? So আমি প্রথমে os.path.exit আমাদের নিউ ফোল্ডার, রাইট? আমি এটা প্রিন্ট করব। আচ্ছা, এখন যদি আমি এখানে রান করি, দেখবেন এটা চলবে না, কারণ এটা হচ্ছে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট ব্যবহার করছি। তার মানে আমাদের যদি এই টুলস অথবা এই
প্রোগ্রামটা রান করাতে হয় আমাদের পাইথন কনসোল অথবা টার্মিনালে এটা লিখতে হবে, লিখে লিখে এটা কাজ করাতে হবে, যে এই কারণে এই লেখাটার জন্যই হচ্ছে আমরা এই সিস মডিউলটা ব্যবহার করেছি। সো পাইথন, এরপর আমাদের ফাইলের নেম image.py, দেন হচ্ছে আমাদের যে ফোল্ডারটা অলরেডি আছে সেটা হচ্ছে কার্স। এখন কার্সের জন্য আমরা 1 দিয়েছি। সো নিউ ফোল্ডারটা আছে কিনা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সো নিউ ফোল্ডারের নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন, লাইক নিউ ফোল্ডার। আমরা জাস্ট চেক করব যে এই ফোল্ডারটা এক্সিট আছে কি নেই। সরি, আমি এন্টার দিলাম। সো এখানে লেখা দেখতে পাচ্ছেন ফলস, তার মানে এইখানে কার্স বাদে আর কোনো ফোল্ডার নেই। যদি থাকতো তাহলে এটা ট্রু আসতো, রাইট? সো যেহেতু ফলস আসছে, আমরা চাইবো যদি ফোল্ডার না থাকে তাহলে যেন একটা ফোল্ডার তৈরি হয়। সো আমি এখান থেকে প্রিন্টটা আমরা চেক করে নিলাম যে আমাদের কোনো ফোল্ডার নেই। সো যেহেতু নেই, ইফ নট, যদি না থাকে তাহলে একটা ফোল্ডার কি করতে বলতেছি আমরা, ক্রিয়েট করো os.make এবং হচ্ছে নিউ ফোল্ডার, রাইট? হয়ে গেল এখানে। আচ্ছা, নেক্সট আমরা কি করলাম, আমি আবার কমেন্ট দিচ্ছি, লুপিং। আমরা এবার ফর লুপ ব্যবহার করব, যেহেতু এখানে 5টা ইমেজ আছে। সো লুপের মাধ্যমে এগুলোকে আমরা কল করব। সো আমরা ফর ইমেজেস ইন host.list এবং এই list.dir অথবা path exist এগুলো সবই হচ্ছে ওএস মডিউলের ভিতরে আছে। আপনারা সিম্পলি যদি চান আপনারা ওএস মডিউল অথবা ডকুমেন্ট ফলো করতে পারেন, অথবা আপনারা খুব ইজিলি যেটা করতে পারেন, ওএস ডট দিলে দেখবেন এটার ভিতরে কত মেথড আছে। এই মেথডগুলো কিভাবে কি আপনার সবকিছু মনে রাখার দরকার নেই। আপনারা চাইলে প্রত্যেক যেটা আপনার প্রয়োজন সেটা আপনি গুগল সার্চ এর মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। ওকে, আপনাদের জাস্ট ফাংশনটা কাজ করাতে হবে প্রথম অবস্থায়। সো list.dir, আমি চাচ্ছি যে কোথায় লিস্ট, এটা হচ্ছে ইমেজ ফোল্ডার অথবা আমাদের এই কার ফোল্ডার। সো আমি এখানে দিয়েছি কার্স ফোল্ডার, রাইট? অলরাইট, নেক্সট আমাদের কি করতে হবে, আমাদের ইমেজটা কল করতে হবে, রাইট? যেটা কিনা আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে কল করতে হয়, image.open। সো আমরা যদি এখানে চাই স্ট্রিং দিয়ে, আগে আমরা কি করতাম, স্ট্রিং এর ভিতরে ইমেজের নাম লিখতাম, বাট এখানে যেহেতু ফোল্ডার, সো আমরা ডট স্ল্যাশ মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি, আমরা যে ডিরেক্টরিতে এখন আছি কিংবা ফোল্ডারের ভিতরে, দেন আমরা নতুন ডিরেক্টরিতে যেতে চাই, কার্স, দেখুন শো করতেছে কার্স। দেন কার্সের ভিতরে কি ফাইলস আছে যদি দেখতে চাই, আবার স্ল্যাশ দিব, 0 দিব, দেখুন এখানে 5টা ইমেজই চলে আসছে। বাট এটা আসলে খুবই বাজে আইডিয়া হবে, কারণ আপনি যদি একটা ফাংশন বানান এবং সেটার ভিতরে যদি প্রত্যেকবার নাম চেঞ্জ করতে হয় সেটা অবশ্যই ভালো দেখাবে না। সো আমরা চাবো সবসময় যেন অটোমেটিক হয়, এই কার্সের বদলে যদি অন্য কোনো ফোল্ডার আসে যেন অটোমেটিক চেঞ্জ হয়, রাইট? সো আমরা fstring ব্যবহার করছি, fstring এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি কার্স ফোল্ডার, রাইট? এবং হচ্ছে ইমেজেস, নাইস। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা সেটা যদি আমরা এবার দেখি কি করতে পারি এবার। আচ্ছা, এবং আমরা প্রথমে করতেছি কি jpg টু png। সো এখানে ফাইল আছে jpg। সো আমরা এই ফাইলটাকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফাইলের নেম আর একটা হচ্ছে এক্সটেনশন। তার মানে 01 হচ্ছে একটা পার্ট আর ডট jpeg হচ্ছে আরেকটা পার্ট। সো আমরা এটা যদি clear jpeg যদি os.path text, আমরা ইমেজেস কল করতেছি এখান থেকে, রাইট? আমি ইমেজেস কল করছি। আমরা যদি এখন দেখতে চাই এটা
প্রিন্ট ক্লিয়ার। এখন আমি আগের মতো যদি কমান্ড লাইন লিখি, যদি সার্চ দিই, দেখবেন এবার যদি আমরা নিউ ফোল্ডার লিখে এবার এন্টার যদি করি, আমরা উপরে কল করা আছে, যদি ফোল্ডার না থাকে তাহলে তুমি একটা ফোল্ডার তৈরি করবে, এবং লেফট সাইডে দেখতেছেন আমাদের কোনো ফোল্ডার নেই, অনলি কার্ডস ফোল্ডার। অলরাইট, সো দেখুন নিউ ফোল্ডার নাম কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এই নাম অনুযায়ী, রাইট, নিউ ফোল্ডার। বাট এর ভিতরে কোনো ফাইল নেই কিংবা ইমেজ নেই, কারণ আমরা ইমেজ এখন পর্যন্ত ওখানে এক্সপোর্ট করি নাই। আচ্ছা, সো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম এখানে নেমগুলো 01 jpeg, 02 jpeg। ওকে, সো আমাদের আবার বলছি যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, কারণ প্রোগ্রামিং ভাষায় যখনই কোনো পার্ট বাই হয় ওই পার্ট অথবা অংশগুলোকে 0 থেকে কাউন্ট হয়। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, সো আমাদের অনলি ফাইল নেম লাগবে, সো 0, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি করব, আমরা প্রথমে রিসাইজ করব। ওকে, ওকে, সো রিসাইজ যদি করতে হয় আমি এখানে লিখতেছি রিসাইজ ইমেজ ডট, সরি, দেন আমরা কি করছি, clear dot jpeg resize, রাইট। আচ্ছা, আমরা এখানে 400 by 400 করি, সেটা বেশি ভালো হবে, রাইট, 400 by 400। এখন আমরা এটা সেভ করব, image dot resize dot save, এবং ফাইলগুলোর নাম দিব আমি f string ব্যবহার করছি। আবার হচ্ছে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারটা হচ্ছে এখানে এই আর্গুমেন্টে, কারণ যদি কোনো এবার নিউ ফোল্ডার কল করি সেটা যেন আসলে এই কার্ডস ফোল্ডারের পরেই জানি এটা এক্সপোর্ট হয়। সো আমাদের যেটা এক্সিস্টিং আছে এটা আমি মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, নিউ ফোল্ডার, দেন আমরা হচ্ছে ক্লিয়ার jpeg, রাইট, png, আচ্ছা, চলুন চেক করি। সো আমি এবারে ফাইল নাম দিচ্ছি এক্সপোর্ট কার্ডস স্ট্রিং। আচ্ছা, এখানে বলছে লাইন নাম্বার 18 রিসাইজ ইমেজ। আচ্ছা, সরি, সো আমি যদি এবার এখানে লিখি, আচ্ছা, সো দেখবেন আমি এখানে ফোল্ডারের নাম দিয়েছিলাম এক্সপোর্ট কার্ডস, এবং লেফট সাইডেও এক্সপোর্ট কার্ডস নামে এটা হয়ে গেছে। আচ্ছা, এবং প্রত্যেকটি পিএনজি ফরম্যাটে, আমাদের ওল্ড ফাইলটা আছে জেপিইজি ফরম্যাটে এবং নতুন ফাইলটি আছে পিএনজি ফরম্যাটে। আমি যদি এখন এগুলো ওপেন করি আপনারা ফাইল সাইজটা দেখতে পারবেন, 400 বাই 400, 400 বাই 400, সবই 400 বাই 400 হয়ে গেছে। আচ্ছা, তো রিসাইজের যে প্রবলেমটা, যেটা আমি কিনা গত পর্বে বলেছিলাম, যে প্রত্যেকটা ইমেজ এটা আসলে এমন ভাবে আড়াআড়ি কিংবা রেশিওটা হয়েছে যেটা মনে হচ্ছে যে কার্ডটাকে কেউ চাপ দিছে। হ্যাঁ, রাইট, এই কারণে আসলে আমরা রিসাইজের পরিবর্তে সবসময় থাম্বনেইল ব্যবহার করি। বাট আমরা দেখে নিলাম যে কিভাবে একটি ফোল্ডারে থাকা আসলে রিসাইজ করতে হয়, রাইট। এখন আমরা দেখব কিভাবে এটা থাম্বনেইল করতে হয়। আমি এটা কমেন্ট করে হাইড করে দিলাম। আচ্ছা, থাম্বনেইল করতেছি আমরা, ডট থাম্বনেইল। আচ্ছা, যখনই থাম্বনেইল করব আমাদের কোনো ভেরিয়েবল অথবা অবজেক্ট কল করব না, যেটা কিনা আমরা ইমেজ রিসাইজের ক্ষেত্রে করেছিলাম। সো ইমেজ থাম্বনেইল 400 বাই 400, রাইট, এবং এখানে আমাদের একটু মুছে দিচ্ছি আমি রিসাইজ, এবং আমি এবার সাথে একটু প্রিন্ট করতে চাচ্ছি। সো প্রিন্ট ইমেজ প্রসেসিং।
এবং হচ্ছে এটা হচ্ছে অল ডান, থ্যাংক ইউ। সো আমরা একটা ফোল্ডার করেছিলাম এক্সপোর্ট কার্ড, যেটা কিনা এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, এবং আমরা এবার আরেকটি ফোল্ডার কল করব, সেটা হবে থাম্বনেইল। সো আমি এখানে লিখছি আমি যদি এবার দিই, আপনারা দেখবেন এখানে সুন্দর একটি টেক্সট মেসেজ শো করতেছে, প্রিন্ট করতেছে, ইমেজ প্রসেসিং অল ডান, থ্যাংক ইউ। এটা 5 বার প্রিন্ট হয়েছে কারণ আমাদের 5টি ইমেজ আছে এই কারণে। ওকে, আচ্ছা এবার যদি আমরা লেফট সাইডে দেখি, আমরা দেখতে পাবো এখানে পিএনজি ফরম্যাটে আছে এবং থাম্বনেইল হচ্ছে, এবং সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে 400x267, 400x267 কেন হয়েছে, কারণ এটা পাইথন যখন এটা আসলে কনভার্ট করছে তখন আসলে বেটার কোয়ালিটি কিংবা বেটার সাইজটা ওরা রাখার চেষ্টা করছে, যেটা কিনা আসলে ইমেজ ছোট হলেও দেখতে ক্লিন হয়, দেখতে ভালো দেখায়, ইমেজ রিসাইজের মতো না, যেটা কিনা আমরা যখন রিসাইজ করছিলাম, এই যে কার্ডটাকে আসলে এমন ভাবে কম্প্রেস করছে কিংবা এমন ভাবে চাপ দিচ্ছে যে পাতলা হয়ে গেছে, রাইট? সো থাম্বনেইলের বিষয়টা হচ্ছে, সো এই ছিল ইমেজ প্রসেসিং এর কাজ, যেটা কিনা খুব সহজেই আপনারা পাইথনের মাধ্যমে একটি ফোল্ডারে অথবা গ্যালারি যদি ফোল্ডারগুলো থাকে খুব সহজেই কনভার্ট করতে পারতেছেন, এবং সেটা ফটোশপেরও আগে। আমি সোর্স কোডগুলো, ইমেজগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি আপনাদের ব্যবহার করতে ইচ্ছা হয় আপনারা করতে পারেন, প্রজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারেন, এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এখানে কোথায় কি আসলে ইমপ্রুভ করলে ভালো হয়, কিংবা আপনাদের এই প্রজেক্টটা আসলে হেল্প করছে কিনা আপনাদের। ওকে, সো এবং পাইথন নিয়ে আমি আরো কিছু প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল করব ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এর উপরে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।